সভায় উপস্থিত হয়ে দু চারটি কথা বলব। এখানে উপস্থিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী, আমাদের কমিউনিস্ট পার্টির নেতা রতন ভৌমিক মহাশয়। এখানে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টির উদয়পুর জেলা সম্পাদক শ্রী দিলীপ দাস মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই উদয়পুর জেলার কংগ্রেস দলের জেলা সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী মিলন কর, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ। আমি সবাইকে এই সভার আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বলেছেন এই দেশের সবচেয়ে বড় দুর্নীতি শুধু দেশের নয়, এই পৃথিবীতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে এই নির্বাচনী বন্ড, ইলেকট্রাল বন্ড। যে বন্ড আজকে সারা দেশে বিজেপির অর্থ তহবিলকে স্ফীত করেছে। সেখানে কারা টাকা রেখেছে? দেশের বড় বড় বিজেপি দলের যারা সক্ষতা করে বিভিন্ন সম্পদ আহরণ করে চলেছেন। দেশের সম্পদ, দেশের বিভিন্ন অর্থকরী যে সমস্ত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলিকে যারা করায়ত্ত করছে, তাদের টাকা জমা পড়ছে বিজেপির তহবিলে ওই ইলেকট্রাল বন্ডের নামে। আজকে সারা দেশব্যাপী সাধারণ নাগরিকরা তারা গর্জে উঠেছে। অনৈতিক কাজের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এই রাজ্যেও আমাদের ঐক্যবদ্ধ শক্তি মানুষকে জাগ্রত করার জন্য আমরা বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছি। এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। একটা ভোট দিয়ে একজন সাংসদ নির্বাচন করাই নয়, এই ভোটের মাধ্যমে সংবিধানের অধিকার এটাকে রক্ষিত করা, এই দেশের নাগরিক হিসাবে যাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করা, এই দেশের উন্নয়নে, এই দেশের সমস্ত জাতি গোষ্ঠীর সম্প্রীতি এবং সংহতির প্রয়োজনে আমরা এই ভোটটাকে আগামী দিন ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য আপনাদের দিতে হবে। আপনাদের ভোটে ইন্ডিয়া জোট শক্তিশালী হবে। শিক্ষিত বেকার যুবকদের আজকে দিন দিন বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেরোজগারি আজকে বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটা উচ্চতম জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে ভারতবর্ষের বেকারত্ব এটা এক কথায় এই স্বাধীনোত্তর ভারতবর্ষে সবচেয়ে বেশি বর্তমান। আমাদের রাজ্যে 5 লক্ষর উপরে বেকার, সরকারি চাকরি নেই। নিয়োগের নামে বিভিন্ন সময়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়, শিক্ষিত বেকাররা বিভিন্ন বেকারদের মধ্যে এই নিয়ে হাহাকার। তারা একবার আবেদন জমা করেন, কিছুদিন বাদে আবার এই আবেদন যেমন ছিল সেরকমই চাপা। ইন্টারভিউ নিয়ে দীর্ঘ সময় ইন্টারভিউর ফলাফল বেরোয় না, আর যখন বেরোয় তখন দেখা যায় বহিরাজ্য থেকে এনে এখানে পুনর্বাসনের নামে কিছু মানুষকে চাকরি দেওয়া হয়েছে। শিক্ষিত বেকারদের মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভ প্রশমনে সারা দেশব্যাপী জীবনের ডাক দিয়েছেন রাহুল গান্ধী, এবং সেখানে 30 লক্ষ বেকারকে সরকারি চাকরি দেওয়ার জন্য সরকার গঠন করার পরে এই সিদ্ধান্তে উপনীত হবে। এটা গ্যারান্টি। এই গ্যারান্টির মাধ্যমে শিক্ষিত যুবকদের চাকরি প্রদানের জন্য যে আমাদের প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আমরা পালন করব। নারীদের জন্য 1 লক্ষ টাকা প্রত্যেকটা গরিব বিভিন্ন শ্রেণীর যারা নাগরিক, এই মহিলাদের জন্য এই 1 লক্ষ টাকা
কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই আমরা সেই 1 লক্ষ টাকা করে মহিলাদেরকে আমরা এককালীন এটা আমরা সাহায্য করব। এটা শুধু প্রতিশ্রুতি নয়, কংগ্রেস বিভিন্ন রাজ্যে রাজ্যে যে প্রতিশ্রুতি রেখেছি, কর্ণাটক বলুন, তেলেঙ্গানা বলুন, হিমাচল প্রদেশে, সেখানকার সরকার গ্যারান্টি দিয়েছে, গ্যারান্টি বাস্তবায়িত করেছে। ভারতীয় জনতা পার্টির মতো জুমলা নয়। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবে, 2014 সালের প্রতিশ্রুতি। আজকে 2024 সালে এসে আমরা জিজ্ঞাসা করতে পারি না যে কাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা পড়েছে? আর জমা যদি না পড়ে থাকে তাহলে এই জুমলা কেন? তাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এটা নাকি নির্বাচনী জুমলা। যারা জুমলাকারী তাদেরকে একটাও ভোট না। তাদের প্রতি আপনাদের সজাগ থাকতে হবে নির্বাচনের আগে, কারণ তারা অর্থ বলে বলিয়ান, অর্থের বিনিময়ে আপনাদের মূল্যবান ভোট কিনতে আসবে। এই মূল্যবান ভোট এটা কিন্তু কোনো অবস্থাতেই স্বাধীন সত্তার বিনিময়ে হতে পারে না। ভারতবর্ষের স্বাধীনতা যারা বলতে চায় যে 2014 সালের পরে স্বাধীনতা এসছে, সেই সমস্ত মেকি স্বাধীনতাকামীদের তাদের বিরুদ্ধে আপনাদের কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করে ভোট প্রদান করবেন। কোন প্রলোভনের কাছে গতি স্বীকার করবেন না। 19 এপ্রিল এই পবিত্র দিনে এই অঞ্চলের সমস্ত অংশের মানুষের আমি আশীর্বাদ চাই। হাত চিহ্নে ভোট দিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের জাতীয় কংগ্রেস প্রার্থী আমি আশিস কুমার সাহা, আমাকে আপনারা আশীর্বাদ করবেন। গণতন্ত্রের লড়াইকে শক্তিশালী করবেন, সংবিধানকে রক্ষা করবেন। এবং যারা আজকে, কারণ বিজেপি বলুন, আইপিএফটি বলুন আর ত্রিপুরা মাথা বলুন, এই 3 দল আজকে ক্ষমতা লোভী হিসাবে এই রাজ্যের মানুষের কাছে প্রতীয়মান। মানুষ বুঝে গেছে যে উপজাতি স্বার্থের কথা বলে যারা আজকে নিজেদের বিকিয়ে দিয়েছেন, ক্ষমতার অলিন্দে যাওয়ার জন্য যারা তাদের ভুল বুঝিয়েছেন, তাদের স্বার্থকে যারা উপেক্ষা করেছেন, আর আজকে জনজাতি মানুষ পাহাড়ের গিরিকন্দরে অর্থ সেবা করে, অর্থ অনাহারে যারা জীবনযাপন করছেন, তাদের জন্য কথা বলার লোক বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। সরকার পরিবর্তনের মাধ্যমে যে নতুন সরকার 2014 সালে ক্ষমতাসীন হয়েছে, তারা জনগণের কাছে কতগুলি প্রতিশ্রুতি রেখেছিল। যারা বলেছিলেন যে আছে দিন আয়েগা, আছে দিনের জন্য জনগণের কাছে তারা কতগুলি প্রতিশ্রুতি রেখেছিলেন। সেই প্রতিশ্রুতিগুলি কি ছিল? ভারতবর্ষে নাকি অনেক অসাধু ব্যবসায়ী বিদেশের ব্যাংকে কালো টাকা জমা রেখেছে। কালো টাকা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কালো টাকা উদ্ধার করা হবে। এই কালো টাকা উদ্ধার করে ভারতবর্ষে সমস্ত মানুষের মধ্যে যারা বিশেষ করে গরিব অংশের মানুষ, তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওই ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা করা হবে। 15 লক্ষ টাকা ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আজকে 10 বছর এই সরকারটা ক্ষমতাসীন। আজকে দিনে যারা প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে রেখেছিলেন, তাদের কাছে আজকে আমরা প্রশ্ন রাখছি। আপনাদের এখানে একজন প্রাক্তন মন্ত্রী আছেন, যিনি বিজেপি দলের নির্বাচিত প্রতিনিধি। আমি জানতে চাই, আপনারা জানতে চাইবেন এই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হয়েছে, কার কার ব্যাংকে 15 লক্ষ টাকা জমা পড়েছে। এই দেশের মানুষের কালো টাকা উদ্ধারের বিনিময়ে যে অর্থ সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার, সেটা গেছে কিনা? কারণ আমরা দেখছি ইলেকট্রাল বন্ডের নামে
ওই অসাধু ব্যবসায়ী, বিভিন্ন কর্পোরেটরা, বিভিন্ন কালোবাজারি মজুদদারিদের অর্থ বিজেপি দলের ফান্ডে জমা হয়েছে। আর ইলেকট্রাল ফান্ড নিয়ে সমস্ত ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে সুপ্রিম কোর্ট যখন তালিকা প্রকাশে বাধ্য করেছে, ওই বিজেপি দলের ফান্ডে কারা টাকা দিয়েছে, কোন কালো টাকার ব্যাপারীরা কোন বিদেশের ব্যাংকে কাদের টাকা রেখে তারা এই দেশে বিজেপি দলের অর্থ ভান্ডারকে ফিসল করে চলেছে, এটার স্বরূপ মুখোশ খুলে পড়েছে। আজকে সাধারণ মানুষ 15 লক্ষ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে গেছে কিনা সেটা তারা জানতে চায়। তারা দেখেনি, তারা জানতে পারেনি তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিতে কোনো টাকা জমা পড়েনি। তাহলে সাধারণ মানুষের অর্থ কোথায় গিয়ে জমা পড়ছে? কর্পোরেট সংস্থাকে, রাজ্যের দেশের সমস্ত সম্পদ তাদের কাছে তুলে দিয়ে, দেশের সম্পদ বিক্রি করে দিয়ে দেশকে আজকে অর্থনৈতিক ভাবে পিছিয়ে ওই সম্পদ বিজেপির অর্থ ভান্ডারে জমা হচ্ছে। তাদের সামনে যে প্রতিশ্রুতি রেখেছিলেন, আজকে আমরা কি দেখছি? আদিবাসীরা এই রাজ্যে যে লড়াই শুরু করেছিল, আমরা এই রাজ্যের বিরোধী দলগুলি নৈতিক সমর্থন জানিয়েছিলাম যে এই রাজ্যের আদিবাসীদের ক্ষমতায়ন, তাদের অধিকার তারা যেন পেতে পারে, তাদের প্রকৃত উন্নয়ন যেন হতে পারে। আমরা কিন্তু সেদিন কোনো বাধা দেইনি, কোনো ধরনের বিরোধিতা আমরা করিনি। কিন্তু আমরা লক্ষ্য করলাম যারা ওই ভিলেজ কাউন্সিলে নির্বাচনের জন্য লড়াই করেছিলেন, যারা মামলা করেছিলেন হাইকোর্টে গিয়ে এই রাজ্যে উপজাতিদের তাদের তৃণমূল স্তরে ক্ষমতায়নের জন্য ভিলেজ কাউন্সিল নির্বাচন করা প্রয়োজন, ভিলেজ কাউন্সিল নির্বাচন সংগঠিত হয়েছে। এখানে সরকারে যারা বসেছিলেন তারা এই রাজ্যের আদিবাসী জনগণের ক্ষমতায়নের জন্য কেন ভিলেজ কাউন্সিল নির্বাচন করালেন না? কেন এই রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়া সত্ত্বেও আজকে যারা সেদিন মামলা করেছিলেন, যারা সেদিন এই লড়াইটা লড়ার জন্য আদিবাসীদের একত্রিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন, তারা সবকিছু ভুলে গিয়ে শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছেন, শাসক দলের মন্ত্রিসভায় ঢুকে পড়েছেন। তাদের কাছে জানতে চাই ওই মামলাটার কি কোনো হদিশ আছে? ভিলেজ কাউন্সিল নির্বাচন আপনারা কি এই রাজ্যে করাতে সক্ষম হয়েছেন? যাদের বিরুদ্ধে মামলা করেছেন, যাদের বিরুদ্ধে লড়াই করিয়েছেন আদিবাসীদের, আজকে কেন এই মামলার রায় না হওয়া সত্ত্বে আপনারা এই নিয়ে কথা বলছেন না? লড়াই হয়েছে ওই মামলার মাধব বাড়িতে, যে লড়াইয়ে আরক্ষা প্রশাসনের গুলিতে উপজাতিরা, উপজাতি ভাই বোনেরা রক্তাক্ত হয়েছেন, যারা সেদিন মৃত্যুবরণ করেছেন এই আন্দোলন করে, যারা শহীদ হয়েছেন, আজকে এই শহীদদের কাছে এই মেকি উপজাতি দরদীদের কি বক্তব্য? কেন তাদের বিচার হলো না? কেন এই মেকি উপজাতি দরদীরা আজকে যাদের বিরুদ্ধে আদিবাসী ভাই বোনদের লড়াই করে আনসার কথা বলে নিজেদের আখের গুছাতে তাদের হাত ধরেছেন, মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, ওই রাজ্য থেকে নিজের পরিবারের সদস্যকে এনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন, আদিবাসী স্বার্থ বিপন্ন করে জলাঞ্জলি দিয়ে যারা নিজের স্বার্থ গুছাতে ওই মধাকে বিক্রি করেছেন। এই মধার বিরুদ্ধে আজকে আদিবাসী জনগণকে জবাব
মথা নেতৃত্বকে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নামতে হবে। যারা রক্তাক্ত হয়েছেন, যারা সেদিন মৃত্যুবরণ করেছেন, এই আন্দোলন করে যারা শহীদ হয়েছেন, আজকে এই শহীদদের কাছে এই মেকি উপজাতি দরদীদের কি বক্তব্য? কেন তাদের বিচার হলো না? কেন এই মেকি উপজাতি দরদীরা আজকে যাদের বিরুদ্ধে আদিবাসী ভাই বোনদের লড়াই করে ধানসার কথা বলে নিজেদের আখের গুছাতে তাদের হাত ধরেছেন, মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, ওই রাজ্য থেকে নিজের পরিবারের সদস্যকে এনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন, আদিবাসী স্বার্থ বিপন্ন করে জলাঞ্জলি দিয়ে যারা নিজের স্বার্থ গুছাতে ওই মাথাকে বিক্রি করেছে, এই মাথার বিরুদ্ধে আজকে আদিবাসী জনগণকে জবাবদিহি করতে হবে, ওই মাথা নেতৃত্বকে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নামতে হবে। এটা জেনে গেছে, অতএব এই অবৈধ লেনদেনে উপজাতি স্বার্থকে যারা বিক্রি করেছে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এই ভোটে তার প্রতিফলন আমাদের ঘটাতে হবে। আমি বিশ্বাস করি সংবিধানকে যারা অচল করে দিতে চায়, যারা বাতিল করে দিতে চায়, যারা সংবিধান পাল্টে দিতে চায়, তাদের বিরুদ্ধে সারা দেশব্যাপী যে লড়াই শুরু হয়েছে, এই অঞ্চলের আদিবাসী থেকে শুরু করে সকল অংশের মানুষের এই ঐক্যবদ্ধ লড়াই, এই লড়াই আমাদের দেশ বাঁচাতে, দেশের অখণ্ডতা, দেশের সংহতি রক্ষা করতে, আমাদের লড়াই এই নির্বাচনে ভারতবর্ষে একটা নতুন সরকার প্রতিষ্ঠা করতে, যে সরকার এই অন্যায়ের বিরুদ্ধে, যে সরকার এই দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য লড়াই করছে, এই সরকার হবে দেশের অধিকাংশ জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে। আমরা বিশ্বাস করি যে এই রাজ্যে পরিবর্তনের হাওয়া লেগেছে, আর হাওয়া লেগেছে বলেই তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে, কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চিখানি দিয়ে, তখন শুধু জিভে জল নয়, মুখে হাসিও ফোটে। পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয়। 100% খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা 3, কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি 100% বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল, স্বাদ ও গন্ধে ভরপুর, যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আকমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চিখানি, প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ, যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু। পিয়ার গোল্ড কাচ্চিখানি মাস্টার্ড অয়েল।